ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব হচ্ছে সার্কিট থিওরাম চ্যাপ্টার 4 নিয়ে। এটা আমাদের ফাইনাল সিলেবাস হবে। তো সার্কিট থিওরাম কেন আসা আমাদের দরকার সেটা আমাদের জানতে হবে আগে। সার্কিট থিওরামগুলো আমরা এর আগে অনেক ধরনের সার্কিট অ্যানালাইসিস মেথড পড়ে এসেছি, কেভিএল, কেসিএল, ওহমস ল পড়ে এসেছি। তো এই ধরনের ল দিয়ে বা মেথডস দিয়ে আমরা যেভাবে সার্কিট সলিউশন করতে পারি, সার্কিট থিওরামসগুলো দিয়েও আমরা সার্কিট সলিউশন করতে পারবো। বিভিন্ন কমপ্লেক্স সার্কিট অনেক ইজিলি সলভ করার জন্য এই সার্কিট থিওরামগুলো ইউজ করা হয়। তো ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস জানতে হবে যে সার্কিট থিওরামের একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি। তো লিনিয়ারিটি প্রপার্টিটা হচ্ছে যে একটা সিস্টেমের আউটপুটের সাথে ইনপুটের যে লিনিয়ার সম্পর্কটা, সেটা মানে আউটপুট লিনিয়ারলি ইনপুটের সাথে ভেরি করে। ইনপুট যেভাবে ভেরি করবে আউটপুটটা সেইভাবে ভেরি করবে। তো সেই অনুযায়ী আমরা যদি একটা লিনিয়ার সার্কিট ডেফিনেশন বলি, একটা লিনিয়ার সার্কিট ইজ ওয়ান অফ দোজ whose output is linearly related or directly proportional to its input। তার মানে একটা লিনিয়ার সার্কিটের আউটপুট সবসময় তার ইনপুটের সাথে লিনিয়ারলি রিলেটেড। যেমন হচ্ছে আমরা একটা ওহমস লয়ের যে আমরা ডেফিনেশনটা আমরা জানি যে ভি ইকুয়ালস টু আই আর। এখানে ভোল্টেজ এবং কারেন্ট, এখানে ভোল্টেজটা হচ্ছে আমাদের আউটপুট, একটা রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে আমাদের আউটপুট, এবং আমাদের ভোল্টেজটা হচ্ছে আমাদের আউটপুট এবং কারেন্ট হচ্ছে আমাদের ইনপুট। রেজিস্টর অ্যাক্রসে যখন আমরা একটা ভোল্টেজ মেজার করব, তো ভোল্টেজটা হচ্ছে আমাদের আউটপুট, আর এদিকে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ইনপুট। তো এই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে সম্পর্ক ভি ইকুয়ালস টু আই আর। এখানে হচ্ছে বি ইজ প্রপোর্শনাল টু আই। তার মানে হচ্ছে কি, আমাদের যে ইনপুট কারেন্ট আছে তার সাথে যে ভোল্টেজটা আছে সেটা লিনিয়ারলি রিলেটেড। তো এই লিনিয়ারিটি প্রপার্টি দুটো অংশ আছে, একটা হচ্ছে এডিটিভিটি প্রপার্টি, আরটা হচ্ছে স্কেলিং প্রপার্টি। স্কেলিং মানে গুণ করা, স্কেলিং মানে হচ্ছে গুণ করার প্রপার্টি, মানে ইনপুটকে আমি যে কনস্ট্যান্ট দিয়ে গুণ করব, আউটপুটকে সেই একই কনস্ট্যান্ট দিয়ে গুণ করা যাবে বা আউটপুটটা সেইভাবে ভেরি করবে। একইভাবে যেমন এখানে দেখতে পাচ্ছি যে কে ভি ইকুয়ালস টু আইআর, এখানে আমাদের যে ভোল্টেজটা আছে সেটাকে কে দিয়ে গুণ করা আছে, এবং তার সাথে সাথে আই আর যেটা আছে সেটাকেও কে দিয়ে গুণ করা আছে। কে একটা কনস্ট্যান্ট, এবং এটা হচ্ছে স্কেলিং প্রপার্টি। একটা লিনিয়ার সার্কিটের আউটপুটকে যে ভেরিয়েবল দিয়ে যে কনস্ট্যান্ট দিয়ে আমরা গুণ করতে পারবো, একইভাবে আমরা ইনপুটকে সেই কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে পারবো। তো এরকম আমরা যদি এখন এডিটিভিটি প্রপার্টির ক্ষেত্রে যাই, এডিটিভিটি মানে গুণ করা, যোগ করার ক্ষেত্রে আসছে এখানে। যেমন আমরা যদি একটা সার্কিটের দুইটা রেজিস্টর থাকে এবং সেই ক্ষেত্রে একটা ভোল্টেজ যদি ভি ওয়ান ইকুয়াল টু আই ওয়ান আর হয় এবং ভি টু ইকুয়াল টু আই টু আর হয়, তাহলে আমাদের এডিটিভিটি প্রপার্টি বলছে যে টোটাল যে ভোল্টেজটা হবে সেটা হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু, এবং ভি ওয়ান প্লাস ভি টু যদি আমরা এখানে বসাই এই ইকুয়েশনে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আই ওয়ান প্লাস আর টু ইন্টু আর ইকুয়াল টু হচ্ছে আই ওয়ান আর প্লাস আই টু আর প্লাস হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু, মানে টোটাল যে ভোল্টেজটা সেটা হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু। আমাদের লিনিয়ার সার্কিটগুলো অবশ্যই এই দুটো প্রপার্টি মেনে চলে। তারপরে আমরা দেখবো হচ্ছে ভেরিফিকেশন অফ লিনিয়ারিটি প্রপার্টি। আমরা কীভাবে ভেরিফাই করতে পারি, যে দুইটা জিনিস ছিল আমাদের, একটা ছিল আমাদের স্কেলিং আর একটা ছিল এডিটিভিটি মানে যোগ করার যে ব্যাপারটা। তো এখানে দেওয়া আছে একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটে বলছে যে ফর দ্য সার্কিট 4.2 বের করতে হবে, আমাদের আই বের করতে হবে। আইটা হচ্ছে কোন কারেন্টটা, আই হচ্ছে এই ব্রাঞ্চের কারেন্টটা, এই কারেন্টটা বের করতে হবে আমাদের। আই হচ্ছে যে এই কারেন্টটা বের করতে হবে। তার জন্য ভোল্টেজ দেওয়া আছে 12 ভোল্ট একটা, আর একটা হচ্ছে 24 ভোল্ট। তো প্রথমে আমরা যে এখানে একটা মেশ লুপ তৈরি করছি, এটা এই ফার্স্ট লুপ হচ্ছে এটা, আর তারপরে হচ্ছে সেকেন্ড লুপ এটা। তো এই দুইটা লুপে আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে এই দুটো ইকুয়েশন পাওয়া যাবে, এই ইকুয়েশন দুটো পাওয়া যাবে, ইকুয়েশন এটা আর একটা হচ্ছে ইকুয়েশন এটা। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ইকুয়েশন যদি আমরা যোগ করি, তার মানে যেহেতু আমাদের
এখানে I1 I2 Vx, এবং আবার দেখতে পাচ্ছি যে তিনটে ইকুয়েশন Vx ইকুয়াল টু I, কারণ এখানে দেওয়া আছে Vx যেটা আছে, এই Vx এর মানটা হচ্ছে কোনটা, Vx হচ্ছে যেটা, Vx হচ্ছে 2 ওহমের যে অ্যাক্রসে ভোল্টেজ সেটা, তাই Vx হচ্ছে 2 ইন্টু হচ্ছে তার মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটা, এখানে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা I1 কারেন্টটা যাচ্ছে এর মধ্যে দিয়ে, সুতরাং আমাদের Vx এর মান হচ্ছে 2I1। যেহেতু আমাদের তিনটে ভেরিয়েবল এখানে, একটা I1 I2 একটা Vx, সুতরাং তিনটে ইকুয়েশন লাগবে। তিনটে ইকুয়েশনের মধ্যে প্রথম এই দুটো হচ্ছে এই দুটো ইকুয়েশন, আর হচ্ছে এই একটা ইকুয়েশন, এই তিনটে ইকুয়েশন সলভ করলে আমরা I1 I2 এর মান পাবো, তো Vx এর মান পেয়ে যাব, অথবা আমাদের এই ধরনের দুটি ইকুয়েশন আসবে। এখানে দেখতে পাচ্ছি যে আই নট, এখানে যেটা I2 সেটা হচ্ছে আমাদের I0, মানে I2 এবং হচ্ছে I0 সেম জিনিস, I2 এবং I0 হচ্ছে সেম জিনিস। তাহলে আবার I0 ইকুয়াল টু I2, এখানে দেখতে পাচ্ছি যে এই ইকুয়েশনে যে I2 ইকুয়াল টু Vx বাই 76, এই ইকুয়েশনে Vx এর মান যদি আমরা বসাই, একবার 12 ভোল্ট বসাবো আর একবার 24 ভোল্ট বসাবো, তাহলে আমরা দেখতে পাচ্ছি কারেন্টের মানটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তখন এটাই আমাদের প্রুভ করছে যে আমাদের ইনপুট যেটা ছিল সেটা হচ্ছিল কি, আমাদের এই ক্ষেত্রে ইনপুট হচ্ছে আমাদের ভোল্টেজ, তো ভোল্টেজ আমরা যেহেতু দ্বিগুণ করে দিচ্ছি সেই ক্ষেত্রে কারেন্টটা আমাদের আউটপুট যেটা আছে সেটাও দ্বিগুণ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের লিনিয়ারিটির যে স্কেলিং প্রপার্টি যেটা সেটাকে প্রুভ করে। তো এইভাবে আমরা লিনিয়ারিটি প্রপার্টিকে ভেরিফাই করতে পারি। এরপর আমরা দেখব ফার্স্ট যে আমরা থিওরাম, সেটা হচ্ছে সুপারপজিশন থিওরাম। তো সুপারপজিশন থিওরামটা আসলে কি বলে, যে সুপারপজিশন প্রিন্সিপাল স্টেটস দ্যাট দ্য ভোল্টেজ অ্যাক্রস or current through an element in a linear circuit is the algebraic sum of the voltage across or currents through the elements due to each independent source acting alone। মানে একটা সার্কিটে যে অনেকগুলো সোর্স যদি থাকে, ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স, এবং সেই ক্ষেত্রে কোনো একটা রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজ অথবা তার মধ্য দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা যদি বের করতে চাই, সেটা হবে প্রত্যেকটা ভোল্টেজ প্রত্যেকটা সোর্সের কারণে যে ভোল্টেজ পাওয়া যাবে অথবা কারেন্ট পাওয়া যাবে তাদের ইন্ডিভিজুয়াল যোগ করতে হবে। এখন স্টেপস টু অ্যাপ্লাই সুপারপজিশন প্রিন্সিপাল, এটা অ্যাপ্লাই করার জন্য একটা স্টেপস আমাদের মেনটেন করতে হবে। তার মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে দ্য টার্ন অফ অল ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস অ্যাকসেপ্ট ওয়ান সোর্স, মানে একাধিক সোর্স যদি থাকে সার্কিটে সেই ক্ষেত্রে যে কোনো একটা সোর্স একটা করে নিয়ে কাজ করতে হবে, একটা সোর্স রেখে বাকি সকল ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে আমাদের অফ করতে হবে। এই জন্য আমাদের ভোল্টেজ সোর্সগুলোকে অফ করার জন্য আমাদের এটাকে ওপেন করে দিতে হয়, শর্ট করে দিতে হয়, আর কারেন্ট সোর্সগুলোকে টার্ন অফ করার জন্য সেটাকে আমাদের ওপেন করে দিতে হয়। ভোল্টেজ সোর্সের অফ করা মানে এর মানটা জিরো করে দেওয়া, ভোল্টেজ সোর্সকে শর্ট করলে এর মান জিরো হয়, আর কারেন্ট সোর্সকে অফ করা মানে ওপেন করে দেওয়া, কারেন্ট জিরো হয়ে যাওয়া। সেকেন্ড যে স্টেপটা আছে সেটা হচ্ছে রিপিট স্টেপ 1, মানে প্রথম যে স্টেপটা ফর ইচ অফ দ্য আদার ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস, মানে এই যে স্টেপ 1টা এভাবে প্রত্যেকটা যতগুলা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে স্টেপ 1টা। তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে ফাইন্ড দ্য টোটাল কন্ট্রিবিউশন অফ এডিং অ্যালজেব্রিক্যালি অল দ্য কন্ট্রিবিউশনস ডিউ টু ইন্ডিপেন্ডেন্ট সোর্সে, মানে প্রত্যেকটা সোর্সের কারণে যে ভোল্টেজ বা কারেন্ট পাওয়া গেল সেগুলোকে যোগ করলে টোটাল যে ভোল্টেজ বা কারেন্ট ওই রেজিস্টরের ক্ষেত্রে সেটা পাওয়া যাবে। এখন থেকে আমরা এক্সাম্পলের একটা ব্যাপার আসে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে এক্সাম্পল হচ্ছে ইউজ দ্য সুপারপজিশন থিওরাম টু ফাইন্ড ভি ইন দ্য সার্কিট ইন ফিগার 4.6 একটা সার্কিট দেওয়া আছে যেখানে আমাদের ভোল্টেজ বের করতে হবে ভি, এবং সেটা হচ্ছে 4 ওহম যে রেজিস্টর আছে তার অ্যাক্রসের ভোল্টেজ এটা। এখন এই ভোল্টেজ বের করার জন্য সুপারপজিশন দেখতে পাচ্ছি আমরা দুইটা সোর্স এখানে আছে, একটা 6 ভোল্ট আর একটা হচ্ছে 3 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স। তো আমাদের থিওরাম বলছে যে কোনো একটা সোর্স রেখে, প্রথম স্টেপ হলে যে কোনো একটা সোর্স রেখে বাকি সোর্স যেগুলো থাকবে সেটাকে টার্ন অফ করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের ধরতে হবে যে সিন্স দেয়ার আর টু সোর্সেস লেট ভি ইজ ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু, মানে টোটাল যে ভোল্টেজটা হবে সেটা হচ্ছে দুইটা ভোল্টেজের সমান, একটা ভি ওয়ান একটা ভি টু। এখানে ভি ওয়ান এবং ভি টু কন্ট্রিবিউশন ডিউ টু 6 ভোল্ট সোর্সেস অ্যান্ড হচ্ছে 3 অ্যাম্পিয়ার সোর্সেস, মানে ভি ওয়ানটা পাবো আমরা হচ্ছে 6 ভোল্টের কারণে, এবং ভি টু যেটা আছে সেটা পাবো হচ্ছে আমরা 3 অ্যাম্পিয়ারের কারণে।
তাহলে V1 হচ্ছে 6 ভোল্টের কারণে, আর 3 অ্যাম্পিয়ারের কারণে V2, দুটো যোগ করলে টোটাল ভোল্টেজ আমরা V পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের সুপারপজিশন থিওরাম। তো প্রথম ক্ষেত্রে আমরা যদি আসি যে প্রথমে আমাদের 6 ভোল্ট রেখে বাকি যে কারেন্ট সোর্স সেটাকে আমাদের টার্ন অফ করতে হবে। তো কারেন্ট সোর্স যেটা ছিল সেটা যেহেতু ওপেন করতে হবে, সেই এই ব্রাঞ্চ থেকে আমি যদি এখান থেকে যদি ওপেন করে দিই তাহলে এই ব্রাঞ্চটা থাকছে না। এই ব্রাঞ্চটা যেহেতু ওপেন করতে হবে, এই ব্রাঞ্চটা যদি ওপেন করে দিই তাহলে ঠিক এরকম হয়ে যাচ্ছে জিনিসটা, এই পাশটা খালি হয়ে যেতে 4 ওহম থাকছে। তখন জাস্ট একটা কেভিএল অ্যাপ্লাই করে আমরা এই V1টা তখন বের করতে পারবো। জাস্ট কেভিএল অ্যাপ্লাই করলে আমাদের এই ইকুয়েশনটা পাওয়া যাবে। এই ইকুয়েশন থেকে আমরা এই V1 এর মানটা 2 ভোল্ট পাবো। এখন আমাদের 6 ভোল্ট যেটা ছিল সেটাকে কী করতে হবে, টার্ন অফ করতে হবে। এটাকে টার্ন অফ করতে হলে আমাদের এখানে শর্ট করে দিতে হবে। শর্ট করে দিয়েছি আমরা, দেখতে পাচ্ছি। শর্ট করে দেওয়ার ফলে এটা তো রাখতেই হবে। তখন এক্ষেত্রে এইটা 8 এবং 4 এটা প্যারালালি আছে। প্যারালাল হলে আমরা যেটা করতে পারি, কারেন্ট ডিভাইডের রুল অ্যাপ্লাই করতে পারি। এখানে কারেন্ট ডিভাইডের রুল অ্যাপ্লাই করা হচ্ছে এখানে। তার জন্য মানে 4 ওহম দিয়ে যে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে, মানে I3 মানটা বের করা আছে। তারপর হচ্ছে এই I3 × 4 গুণ করলে আমরা এই V2 পেয়ে যাব, যেটা হচ্ছে আমাদের 4 ওহম রেজিস্টর অ্যাক্রস ভোল্টেজ। তাহলে এখন V1 আমরা পেলাম 2 ভোল্ট এবং V2 আমরা পেয়েছি 8 ভোল্ট। তাহলে এই দুটো যোগ করলে আমরা হবে কত, 10 ভোল্ট। তো এটাই হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজ, যেটা হচ্ছে আমাদের বের করতে হতো। এখন আরেকটা বলছি যে আরেকটা প্রবলেম দেওয়া আছে এখানে, যে ফর দ্য সার্কিট ইন ফিগার 4.12 ইউজ দ্য সুপারপজিশন থিওরাম টু ফাইন্ড আই। এখানে একটা সার্কিট দেওয়া আছে যে আমাদের আই বের করতে হবে। আইটা আসলে কোথাকার কারেন্ট, এটা হচ্ছে এই ব্রাঞ্চের কারেন্ট, মানে 3 ওহম রেজিস্টর দিয়ে যে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা। ফার্স্ট অফ অল আমাদের খেয়াল করতে হবে কয়টা সোর্স আছে। এখানে দেখতে পাচ্ছি আমরা 3 সোর্সেস আছে, একটা 12 ভোল্ট, একটা 3 অ্যাম্পিয়ার, আর একটা হচ্ছে 24 ভোল্ট। তাহলে 3টা সোর্সের কারণে 3 ধরনের কন্ট্রিবিউশন আসবে। এই 3টাকে যোগ করলে আমরা টোটাল আই পাবো। তাহলে I1 প্লাস I2 প্লাস I3। এখানে I1টা ধরা আছে 12 ভোল্টের জন্য, I2 হচ্ছে 24 ভোল্টের জন্য, এবং I3 যেটা সেটা আছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের জন্য। তো প্রথমত আমরা যেটা করবো সেটা I1 বের করবো। I1 বের করার জন্য আমাদের যেটা করতে হবে, যেহেতু 12 ভোল্টের জন্য, তাহলে 12 ভোল্ট রেখে বাকি 24 ভোল্ট এবং 3 অ্যাম্পিয়ার যে কারেন্ট সোর্স, এই দুটাকে অফ করতে হবে। তাহলে আমাদের অফ করতে হবে হচ্ছে এইটা আর হচ্ছে এটা। তাহলে সার্কিটটা কীরকম হয় সেটা আমরা একটু দেখি, খেয়াল করি। সার্কিটটা যদি আমরা, এটা হচ্ছে যেহেতু প্রথমটা ছিল আমাদের কি 24 ভোল্ট ভোল্টেজ সোর্স, যেটাকে শর্ট করে দিতে হয়েছে, আর পরটা হচ্ছে কারেন্ট সোর্স, যেটা ওপেন করে দিতে হচ্ছে। যেন আমরা এই পাশে ওপেন করে রাখছি, এটা ওপেন করে রাখছি, আর এটাকে এখানে একটা ছিল শর্ট করে রাখছি। এখন নর্মাল আমরা KCL বা KVL অ্যাপ্লাই করলে, শর্ট করলে এই ধরনের একটা ইকুয়েশন আসবে। সেখান থেকে আমরা I1টা পেয়ে যাব, এবং I1টা নর্মালি আমরা দেখতে পাচ্ছি যে এই ভোল্টেজকে টোটাল এই রেজিস্টর দুটো যোগ করে সেটাতে ভাগ করলে যেটা আসবে সেটা আমাদের I1, এবং সেটা এখানে বের করে দেওয়া আছে। I1টা হচ্ছে এটা, I1টা হচ্ছে এটা। একইভাবে I2 যদি বের করতে চাই তাহলে 24 ভোল্টকে আমাদের কি করতে হবে, রাখতে হবে। তাহলে টু গেট I2 কনসিডার দ্য সার্কিট, এই সার্কিটটা খেয়াল করতে হবে আমাদের, এই সার্কিটটা খেয়াল করতে হবে। এখানে 24 ভোল্টকে রাখা আছে, এবং সেই ক্ষেত্রে বাকি দুটো সোর্স, এইখানে একটা ছিল আর এখানে কারেন্ট সোর্স ছিল, সেটাকে অফ করে দেওয়া আছে। আগের নিয়মে আমরা সোর্স একটা রেখে সেটাকে আমরা কী করবো, এখন KVL KCL অ্যাপ্লাই করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা লুপ করা আছে, একটা হচ্ছে এই প্রথম যে লুপটা সেটা, এটা, আর এটা হচ্ছে এইটা। এই দুইটা লুপের মধ্যে আমরা যখন KVL অ্যাপ্লাই করবো তখন আমরা এই ধরনের ইকুয়েশন আমরা পাবো, এই ইকুয়েশনগুলো আমরা পাবো, এই ইকুয়েশনগুলো আমরা পাবো। এই ইকুয়েশন থেকে আমরা এটা হচ্ছে I2 = IB = -1 একটা মান পাওয়া যাবে।
এখন আমরা I1 পেলাম, I2 পেলাম, এখন I3 পাওয়ার জন্য আমাদের কী করতে হবে, যেহেতু এটা 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের জন্য ছিল, সুতরাং 3 অ্যাম্পিয়ারটা রাখতে হবে, বাকি যেগুলো আছে সবগুলো অফ করতে হবে। সুতরাং 3 অ্যাম্পিয়ারটা রাখি যদি আমরা, মানে এই 3 অ্যাম্পিয়ারটা রাখি, আর তার 12 ভোল্ট এবং 24 ভোল্ট এদেরকে শর্ট করে দিতে হবে, যেহেতু ভোল্টেজ সোর্স সেটা শর্ট করে দিতে হবে। তাহলে আমরা সার্কিটটা কীরকম হবে আসলে সেটা হচ্ছে, আমরা দেখে একটু সার্কিটটা হবে যে সি ফিগারের মতো আর কি। এই ফিগারটার মতো হবে। এটা হচ্ছে আমাদের I3 বের করার জন্য। আমরা এইখানে একটা ভোল্টেজ সোর্স ছিল সেটাকে শর্ট করে দিয়েছি, এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল সেটাকে শর্ট করে দিয়েছি, এবং তার কারণে আমাদের বের করতে হবে যখন এই কারেন্টটা বের করতে হবে। তো এখন আমরা যদি নর্মালি আমরা যদি KCL অ্যাপ্লাই করি এই নোডে, যে V1 যে নোডটা আছে সেখানে যদি KCL অ্যাপ্লাই করি তাহলে আমাদের এই কারেন্টটা বের হয়ে যাবে। এবং তার জন্য আমাদের যে ইয়েটা আছে সেটা হচ্ছে এটা, এই টোটাল যে ইকুয়েশনগুলো আছে টোটাল KCL অ্যাপ্লাই করা আছে ওই ফিগারটাতে, সেখান থেকে আমরা এখানে V1 এর একটা মান পেয়েছি 3, V1 এর একটা মান পেয়েছি আর হচ্ছে 3 ভোল্ট। V1 হচ্ছে সেই নোড ভোল্টেজ যেখানে আমরা KCL অ্যাপ্লাই করেছিলাম। সেই V1 যখন আমরা পেয়ে গেলাম, এখন তাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এই I2 বলি বা I3 বলি সেটাই পাওয়া যাবে। সেটা হচ্ছে আমাদের V1/3। তাহলে সেই ভোল্টেজটা হচ্ছে V1/3 1 এম্পিয়ার আসছে। তাহলে টোটাল কারেন্ট হবে কি I1 প্লাস I2 প্লাস I3। তাহলে I1 পেয়েছিলাম, I2 পেয়েছিলাম, I3 পেয়েছিলাম, সে তিনটা যোগ করলে আমাদের এই I যেটা বের করতে হতো মেন প্রবলেম থেকে সেটা আমরা পেয়ে যাব। তো এটাই ছিল আমাদের সুপারপজিশন প্রিন্সিপাল, এবং এখান থেকে আমাদের যে অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 4.5। এখন যদি আসে আমরা সোর্স ট্রান্সফরমেশন থিওরামটা নিয়ে কথা বলবো একটু। এখানে একটা সোর্সকে ট্রান্সফর্ম করে আরেকটা সোর্সে কনভার্ট করতে হবে। আমাদের সোর্স হচ্ছে দুই ধরনের, একটা ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স। তো সোর্স ট্রান্সফরমেশন ইজ দ্য প্রসেস অফ রিপ্লেসিং এ ভোল্টেজ সোর্স VS in series with a resistor R by a current source IS in parallel with a resistor RS or vice versa। তার মানে একটা ভোল্টেজ সোর্স আছে যার সাথে একটা সিরিজে রেজিস্টর আছে R, সেটাকে টোটালটা কনভার্ট করে আমরা কারেন্ট সোর্সে নেব, সেখানে কারেন্ট সোর্সের মান আসবে IS এবং তার সাথে প্যারালালে একটা রেজিস্টর থাকবে R। এই রেজিস্টর যেটা ছিল সেটা ভোল্টেজ সোর্সের যে রেজিস্টর আর কারেন্ট সোর্সের রেজিস্টর সেটা সেম। এখন শুধু চেঞ্জ হবে ভোল্টেজ সোর্সের মানটা, কারেন্ট সোর্সের মান। তাহলে আমরা যেহেতু ভোল্টেজ সোর্স আছে সেখান থেকে কারেন্ট সোর্সের মান বের করবো, সুতরাং IS এর মানটা দরকার। তো IS টা হচ্ছে VS/R। এখানে BS আমরা জানা থাকবে, আরও জানা থাকবে। এখন একই ঘটনা যদি ঘটে যে কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে হবে, মানে আমাদের কারেন্ট সোর্স দেওয়া আছে সেখান থেকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে হবে। তো কারেন্ট সোর্সের ক্ষেত্রে আমাদের জানা থাকবে কী জানা থাকবে, আমাদের IS এবং R জানা থাকবে। তাহলে সেটাকে যদি এখন আমরা ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে চাই তাহলে আমাদের সেটা ভোল্টেজ সোর্সে যদি কনভার্ট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই VSটা বের করতে হবে এবং Rটা বের করতে হবে। R হচ্ছে সেম R, এই কারেন্ট সোর্সের রেজিস্টর আর এই রেজিস্টর সেম, VS এর মানটা হচ্ছে IS/R। এইভাবে আমরা একটা কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারি, অথবা ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারি। একইভাবে এই দুটো ছিল ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে, ফিগার 4.16 সেক্ষেত্রে হচ্ছে ট্রান্সফরমেশন অফ ডিপেন্ডেন্ট সোর্স। একই ইকুয়েশন, একই রিলেশন এবং একই প্রসেসে আমরা ডিপেন্ডেন্ট সোর্সগুলোকেও আমরা ট্রান্সফর্ম করতে পারবো। এই কারেন্ট সোর্সটাকে ট্রান্সফর্ম করে ভোল্টেজ সোর্সে নিতে পারবো, অথবা ভোল্টেজ সোর্সকে ট্রান্সফর্ম করে কারেন্ট সোর্সে নিতে পারবো। এখানে আমরা ছোটো একটা এক্সাম্পল দেখবো, সেখানে বলছে যে ইউজ সোর্স ট্রান্সফরমেশন টু ফাইন্ড V0 ইন সার্কিট। তো এখানে আমাদের একটা V0 বের করতে হবে। V0টা হচ্ছে আসলে এই ভোল্টেজটা, এবং সেটার জন্য আমাদের সোর্স ট্রান্সফরমেশন ইউজ করতে হবে। দুইটা সোর্স আছে, এখানে 3 অ্যাম্পিয়ার একটা সোর্স আর একটা হচ্ছে 12 ভোল্ট একটা সোর্স। সবসময় খেয়াল করতে হবে
যে কারেন্ট সোর্সের সাথে প্যারালালি যে রেজিস্টরটা আছে সেটা সহ কিন্তু টোটালটা মিলে একটা সোর্স হবে, এবং ভোল্টেজ সোর্সের সাথে সিরিজের যে রেজিস্টরটা আছে সেটা দুইটা মিলে কিন্তু একটা সোর্স হবে। সুতরাং যখন আমরা কনভার্সন করব তখন কিন্তু রেজিস্টর কনসিডার করতে হবে। তো প্রথমে যে কাজটা করা হয়েছে দেখতে পাচ্ছি যে 3 এম্পিয়ার এবং এই 4 রেজিস্টর এটাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করা আছে এটুকু মিলে। তো কারণ হচ্ছে আমরা জানি ভোল্টেজ সোর্সটা হবে ভিএস হচ্ছে আইএস আর 3-এর সাথে 4 গুণ করে 3 4 12 হবে, এবং রেজিস্টর যা তাই থাকবে, এবং 2 ওহমটা ছিল এটা 2 ওহমটা যা ছিল তাই থাকবে, V0 তাই থাকবে, বাকি সার্কিট অংশ যা ছিল। এখানে একটা কাজ করা হয়েছে যে 3 এম্পিয়ার 3 ওহম এবং 12 ভোল্ট ভোল্টেজ সোর্স এবং 3 ওহম যেটা আছে সেটাকে কারেন্ট সোর্সে কনভার্ট করা আছে। কারেন্ট সোর্সে কনভার্ট করে কী করা আছে, যেহেতু এটা হচ্ছে ভোল্টেজ তাই রেজিস্টর দিয়ে ভাগ করলে কারেন্টটা পেয়ে যাব। তাহলে 12কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 4 আসবে কারেন্ট সোর্সের মান, আর 3 যা ছিল এই 3টা প্যারালাল হয়ে যাবে। রেজিস্টর সবসময় কারেন্ট সোর্সের সাথে প্যারালাল থাকবে এবং ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে থাকবে, এটা খেয়াল করতে হবে আমাদের। এখন এই ফিগার এ থেকে বিতে আসছে, এ থেকে বিতে আসতে হলে এখানে আমরা এই যে 4 এবং 2 এই দুটাকে যোগ করে একটা করা হয়েছে, 6 করা হয়েছে। তারপর 8 ছিল আর 3 ছিল, বাকি সার্কিট যা ছিল তাই রয়ে গেছে। এবং এই 3 করার পরে যেটা করা আছে সেইটাকে আবার আমাদের ভোল্টেজ সোর্সের সাথে কনভার্ট ইউজ করে এখানে আবার একটা কারেন্ট সোর্সে কনভার্ট করা হয়েছে। কারণ 3 ছিল ভোল্টেজ সোর্স, তার সাথে 6। এখন এইটাকে যদি আমরা এখানে ছিল কত 12 ভোল্ট, এখন এই দুটোকে যদি কনভার্ট করি তাহলে আমাদের এই এই জিনিসটা আসবে 2 এম্পিয়ার এবং 6 ওহম আসবে। মানে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স আবার কনভার্সন করলাম, এখন দুইটি কারেন্ট সোর্স হয়ে গেল। এখন এই তিনটা রেজিস্টর শুধুমাত্র তিনটাই প্যারালাল আছে, আমরা যার মানটা বের করব V0 এটা রেখে বাকি দুইটাকে প্যারালাল করে একটা করে দিলাম, সেটা হচ্ছে 2 হয়ে গেল। কারণ 6 এবং 3 এই দুইটা প্যারালাল করলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে কত 2। ঠিক আছে, এখন আমাদের বের করতে হবে যে আইটা এই 8 ওহম রেজিস্টর দিয়ে কী পরিমাণে কারেন্ট যাচ্ছে সেটা বের করতে হবে, এবং সেটা বের করার জন্য আমাদের কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই করবো, যেটা এখানে অ্যাপ্লাই করা আছে। আমরা কারেন্ট পেলাম 0.4, এবং 0.4-এর সাথে 8 যদি গুণ করি, এই 8টা যদি গুণ করি তাহলে আমাদের ভোল্টেজটা পেয়ে যাব, আর সেটা হচ্ছে 3.2 ভোল্ট। সেটা হচ্ছে আমাদের 3.2 ভোল্ট। তো এটা ছিল আমাদের ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ, এবং এটা আমরা বের করলাম হচ্ছে ইউজিং সোর্স ট্রান্সফরমেশন থিওরাম। লাস্ট আরেকটা এক্সাম্পল দেখবো সোর্স ট্রান্সফরমেশনের, একটা ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা তিনটা সোর্স আছে, এই প্রবলেমে আমাদের বের করতে হবে ভিএক্সটা হচ্ছে আমাদের এই 2 ওহম রেজিস্টরের হচ্ছে ভোল্টেজ, এবং এখানে আমাদের যে প্রবলেম দেওয়া আছে সেটা তিনটা সোর্সের, একটা 6 ভোল্ট, আর একটা 18 ভোল্ট, আর একটা হচ্ছে 0.25 ভোল্ট ভিএক্স ডিপেন্ডেন্ট সোর্স। তো এখানে আমাদের সোর্স ট্রান্সফরমেশনে সবচেয়ে সুবিধা কোনটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি আমরা যে প্রথম যে কাজটা করা হয়েছে যে এই দুইটা ভোল্টেজ সোর্সটাকে প্রথমে কারেন্ট সোর্সে কনভার্ট করা হয়েছে, এইখান থেকে এই ফিগারে আসবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 3 ওহম এবং 2 রেজিস্টর, এটা হচ্ছে এটার কারণে আসছে। তারপর হচ্ছে 2 ছিল, 2 থাকবে 2 ওহম, যার ভিএক্সটা বের করতে হবে। এবং এখানে আরেকটা সোর্স আছে, সেটা হচ্ছে এই সোর্সটা, এই যে 4-এর সাথে এটা ডিপেন্ডেন্ট সোর্স, কারেন্ট সোর্সের সাথে প্যারালালি আছে 4 ওহম, এটাকে মিলে একটা ভোল্টেজ সোর্স করা হয়েছে, সেটা হচ্ছে যেটা, এবং তার সাথে আরেকটা ভোল্টেজ সোর্স ছিল, সেটা যেভাবে ছিল সেভাবেই রয়ে গেছে। এখন এখানে এই যে সার্কিট আসলো ফিগার এ, এটাকে আবার বিতে কনভার্ট করার জন্য কি করা হয়েছে, যে এখানে দুইটা রেজিস্টর ছিল 2 এবং 2, এই দুইটা রেজিস্টর প্যারালাল হয়ে একটা রেজিস্টর হয়ে গেছে, সেটা হচ্ছে 1, আর 4 ছিল সেই 4 এখানে রয়ে গেছে, আর বাকি সার্কিট যা ছিল সেখানে রয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের এটা নর্মাল যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, টোটাল সার্কিটে যদি এটা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে বড় একটা ইকুয়েশন পাবো। যেহেতু আমাদের ভিএক্সটা টার্গেট, সুতরাং এই টোটাল এই লুপের মধ্যে আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করব, তাহলে আমাদের এই ইকুয়েশনটা আমরা পাবো। তারপরে স্টেপে আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের ভিএক্স, যেহেতু আমাদের এখানে একটা ইকুয়েশন, একটা আই ভি দুইটা ভেরিয়েবল বের করতে হবে, কিন্তু আমাদের ইকুয়েশন আরেকটা ইকুয়েশন বের করতে হবে, যার কারণে আমরা আরেকটা কেভিএল অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে ফার্স্ট যে লুপটা সেখানে, সেটা হচ্ছে এই ছোট লুপটাতে। এইখানে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে এরকম আরেকটা ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা।
ঠিক এই ইকুয়েশনটা। এখন দুইটি ইকুয়েশন হয়ে গেল আমাদের। তাহলে দুইটি ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে আমরা একটা আয়ের একটা মান পাবো, সেটা হচ্ছে -4.5 অ্যাম্পিয়ার। আয়ের যখন মান পেয়ে গেলাম আমরা, সেখানে এই ইকুয়েশন থেকে আয়ের মান বসিয়ে আমরা ভিএক্সের একটা মান পাবো। কারণ ভিএক্সের মানটা হচ্ছে 7.5 ভোল্ট। তাহলে এটাই ছিল আমাদের সোর্স ট্রান্সফরমেশন থিওরাম, যেটা দিয়ে আমরা বা অনেক কমপ্লেক্স সার্কিট আমরা সলভ করতে পারি অনেক ইজিভাবে। আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা থাকবে আপনাদের জন্য সেটা হচ্ছে, এখানে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে একটা প্র্যাকটিস প্রবলেম 4.6 এবং 4.7, এই দুটো অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে। আশা করি কিছুটা হেল্প করবে এই এক্সপ্লেনেশনটা, এবং নেক্সট লেকচারের যে এক্সপ্লেনেশনগুলো সেটা আস্তে আস্তে আপনাদেরকে জানানো হবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর অ্যাটেন্ডিং দ্য video class lecture. Thank you.